হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো কানাডা স্টুডেন্ট হিসেবে আসার জন্য কত টাকা খরচ হয় অথবা কীরকম টাকা লাগে বাংলাদেশ থেকে আসার জন্য। সো আপনার কানাডা আসার ফার্স্ট যে স্টেপটা সেটা হচ্ছে আইএলস করা। এবং ও মাই গড সরি, প্রচুর ঠান্ডা এখানে, -15 টুডে। সো আইএলসের জন্য যে খরচটা হয়, আপনি যদি নিজে নিজে প্রিপারেশন নেন, আপনার আইএলসের রেজিস্ট্রেশন ফিটা হচ্ছে এই মুহূর্তে কত জানা নাই, বাট অ্যারাউন্ড লাইক 17,000 টাকার মতো হওয়ার কথা। আমি যখন 2016-তে করেছিলাম তখন ছিল 14,000 টাকার মতো, সামথিং লাইক দ্যাট। তো আপনার এই আইএলসের জন্য আপনার লাইক অ্যারাউন্ড 17,000 টাকার মতো খরচ হবে। এবং অ্যাট দ্য সেম টাইম আপনার নিজে নিজে প্রিপারেশন নিলে আপনার কিছু বইটা কিনতে হয়। সো সেক্ষেত্রে লাইক আরও 1-1,500 টাকার মতো খরচ হতে পারে। সো আপনার অলমোস্ট 20,000 টাকার মতো বাজেট রাখতে পারেন আইএলস করার জন্য। দেন সেকেন্ড যে স্টেপটা হচ্ছে ইউনিভার্সিটি থেকে অফার লেটার আনা। তো আপনার ইউনিভার্সিটির অফার লেটারটা হচ্ছে, অফার লেটার আনার জন্য যে খরচ হয় সেটা হচ্ছে আপনার অ্যাডমিশন অথবা অ্যাপ্লিকেশন ফি দিতে হয় একটা, সেটা অলমোস্ট লাইক $150 থেকে $200 মতো। ও মাই গড, প্রচুর ঠান্ডা। হচ্ছে সেঞ্চুরি পার্ক স্টেশন, এখানে আমি আমার বাসের জন্য ওয়েট করতেছি। এনিওয়েজ, সো ওই অ্যাডমিশন ফিটা দিতে হয়। আবার কিছু কিছু জায়গায় আপনার কী বলে এটাকে, ডকুমেন্ট পাঠাতে হয় কিছু কিছু ইউনিভার্সিটি থেকে। আপনার অ্যাকচুয়াল ডকুমেন্ট লাইক মেল করে পাঠাতে হয় বাংলাদেশ থেকে, সেটা আপনার ফ্যাডএক্স অথবা ডিএচএল করে পাঠাতে হবে। সো ওই ক্ষেত্রে আরও কিছু খরচ হতে পারে, আপনার 2,500 টাকার মতো। দেন থার্ড যে স্টেপটা সেটা হচ্ছে আপনার ভিসার জন্য অ্যাপ্লিকেশন করা। সো ভিসা অ্যাপ্লিকেশনের জন্য বাংলাদেশ থেকে আমি আসলে ভিতরে চলে যাই। এখানে হচ্ছে প্রতিটা স্টেশন আপনার একটা জায়গা থাকে যেখানে লাইক আপনি গিয়ে বসতে পারবেন, এবং ওইখানে হচ্ছে আপনার ঠান্ডা কম, হিট দেওয়া থাকে। তো আমি ওইখানে যাবো এখন, বাইরে প্রচণ্ড ঠান্ডা। সো এটা হচ্ছে হিট, এখান থেকে হিট আসে। সো যেটা বলতেছিলাম, আপনার ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। সো ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফিটা এই মুহূর্তে আমার জানা নাই, বাট আমি যখন করছিলাম তখন 14-15 হাজার টাকার মতো ছিল। সো আপনার ভিসার অ্যাপ্লিকেশন ফিটা দিতে হবে। দেন হচ্ছে আপনার ডকুমেন্টস, ভিসা অ্যাপ্লিকেশনের জন্য ডকুমেন্টস বানাইতে হয়। অনেক নোটারি পাবলিকেশন অনেক সময় আপনার ট্রান্সলেট করতে হয়। সেগুলোতে আরও কিছু খরচ হবে। এবং আপনার যদি ট্যাক্স না করা থাকে আপনার স্পন্সরে, সেক্ষেত্রে আরও এক্সট্রা খরচ আছে ট্যাক্সের ডকুমেন্টস ক্লিয়ার করা বাংলাদেশে। তো সেই ক্ষেত্রে আপনার এখানে ধরে রাখেন আরও 4-5 হাজার টাকার মতো খরচ হবে। সো
সো ওভারঅল লাইক অলমোস্ট 25,000 টাকার মতো খরচ হবে আপনি ভিসা অ্যাপ্লিকেশন ফি এবং ডকুমেন্টস এসব তৈরির জন্য, ভিসা অ্যাপ্লিকেশনের জন্য। তারপর হচ্ছে আপনার ভিসা যখন হয়ে যাবে তখন আপনার প্লেনের টিকিট কাটতে হবে। উফ, আমার এখনও শরীর শেক করতেছে। একটু ঠান্ডা বেশি এখানে, বিশেষ করে এডমন্টন আলবার্টাতে একটু ঠান্ডা একটু বেশি। তো আপনার প্লেনের টিকিটটা বাংলাদেশ থেকে ওয়ান ওয়ে বাংলাদেশ টু কানাডা আপনার যদি একটু সময় নিয়ে কাটেন তাহলে কম প্রাইসে লাইক 65,000 এরকম টাকার ভিতরে কাটতে পারবেন। আমি যখন কেটেছিলাম তখন আমার হাতে সময় ছিল না খুব একটা, তো ইমিডিয়েট টিকিট কাটতে হয়েছে। ওই ক্ষেত্রে আমার টাকাটা একটু বেশি লাগছে, প্রায় 1 লাখ টাকার মতো লাগছে। আমি টার্কিশ এয়ারওয়েজে আসছিলাম, বাট অনেক ওয়ে আছে। আপনি টার্কিশে আসতে পারেন, দেন কাতার এয়ারওয়েজে আসতে পারেন, এমিরেটসে আসতে পারেন। তারপর এখন শুনতেছে আবার বিমান বাংলাদেশে নাকি বাংলাদেশ তো কানাডা সার্ভিস চালু করতেছে, সো ওই ক্ষেত্রে খরচটা আরও কম হতে পারে, বাট অ্যাভারেজ আপনার 60,000 to 65,000 টাকার মতো খরচ হবে। সো এই হচ্ছে আপনার আসার আগ পর্যন্ত খরচ। তারপর অনেকে শপিং করেন, এগুলোর জন্য আরও কিছু খরচ হবে। তো শপিংয়ের জন্য আমার সাজেশন হচ্ছে বাংলাদেশ থেকে যতটা সম্ভব কম জামা কাপড় নিয়ে আসবেন, কারণ আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি অনেক শপিং করেছিলাম, ওইগুলো এখানে এসে কাজে লাগে না। ওই জামা কাপড়গুলো এখান থেকে আবার কিনতে হয়েছে, কারণ ব্যাপারটা হচ্ছে এইখানে ওয়েদার এনভায়রনমেন্টে এইখানকার জামা কাপড়গুলো সুইট করে বেশি আপনারা এখান থেকে যেগুলো কিনবেন। সো এই হচ্ছে সাজেশন, এই হচ্ছে খরচের পরিমাণটা। দেন এখানে আসার পর আপনার টিউশন ফিটা দিতে হবে। টিউশন ফিটা হচ্ছে এক এক ইউনিভার্সিটিতে এক এক রকম, বাট অ্যাভারেজ আপনি যদি ব্যাচেলারের জন্য আসেন সেক্ষেত্রে আমার বাস চলে আসছে অলরেডি, দেখতে পারতেছেন এটা আমার বাস 747। তো ইউনিভার্সিটি আপনার প্রতি সেমেস্টারের জন্য খরচ হতে পারে লাইক 4 থেকে 5 লক্ষ টাকা বাংলাদেশি টাকায়, যেটা আপনার এখানকার টাকা হবে 8 থেকে 10,000 টাকার মতো। সো আর অ্যাটলিস্ট 2টা সেমিস্টার করতে হয় আপনার এখানে কানাডাতে, উইন্টার এবং ফল। সো আপনি 2টা সেমিস্টার আপনার খরচ হবে 8 থেকে 10 লাখ টাকার মতো মিনিমাম টিউশন ফিস। দেন হচ্ছে আপনার লিভিং কস্টটা হচ্ছে আপনার মান্থলি আপনার রেন্ট, ফুড এবং ট্রান্সপোর্টেশন, তারপর আপনার টেলিফোন বিল, এগুলো নিয়ে আপনার $800 থেকে $1,000 মতো খরচ হতে পারে। সো ওই হিসাবে করলে আপনার কত আসতেছে, আপনার 75,000 টাকার 65,000 টাকার মতো আসতেছে। এবং আপনি যদি 12 দিয়ে এটাকে গুণ করেন তাহলে কত হয়ে যাবে, 7 লাখ 7.5 লাখ টাকার মতো আসবে লিভিং কস্ট। বাট আপনি যদি এখানে পার্ট টাইমও কাজ করেন 20 আওয়ার্স অ্যাজ এ স্টুডেন্ট, যেটা ভ্যালিড করা যায়, সেক্ষেত্রে আপনার লিভিং কস্টটা ম্যানেজ হয়ে যায়। লাইক আমি বাসা থেকে লিভিং কস্টের জন্য কখনো টাকা আনি নাই, লিভিং কস্ট নিজেই ম্যানেজ করা যায় জব করে। এখানে আপনার আওয়ারলি বা এখন $15 পে করে। সো লিভিং কস্টটা যদি না ধরি, আপনার টিউশন ফি এবং যাবতীয় খরচ নিয়ে আপনার অলমোস্ট 10 থেকে 12 লাখ টাকার মতো খরচ হবে ফর দ্য ফার্স্ট ইয়ার। এই হচ্ছে আপনার খরচটা ব্যাচেলার স্টুডেন্টদের জন্য। সো আপনার যদি স্পেসিফিক কোনো কোশ্চেন থাকে, যারা ব্যাচেলার আসতেছেন বাংলাদেশ থেকে এইচএসসি কমপ্লিট করেন, তারা আমাকে কমেন্ট সেকশন অথবা আমাকে মেসেজ করতে পারেন, আমি ট্রাই করবো আপনাদেরকে উত্তর দেওয়ার।